হ্যালো স্টুডেন্টস, আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরও একবার স্বাগত। তো স্টুডেন্টস, আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব ক্যালকাটা ইউনিভার্সিটির অধীনস্থ যে সমস্ত ছাত্রছাত্রীরা বিভিন্ন কলেজগুলোতে পড়াশোনা করছো, তোমরা যারা সি ভ্যাক রয়েছে, সিইউ, সিসিএফ, সি ভ্যাকে ইএনভিএস, ইউনিট নাম্বার 4 থেকে আজকে অতি গুরুত্বপূর্ণ একটা টপিক নিয়ে আলোচনা, সেটা হচ্ছে ভোপাল গ্যাস দুর্ঘটনা সম্পর্কে আলোচনা। ভোপাল গ্যাস বিপর্যয় সম্পর্কে বিস্তারিত আলোচনা করবো আজকের এই ক্লাসটিতে। যারা ফার্স্ট টাইম আমাদের ইউটিউব চ্যানেল ভিডিওটি দেখছো, তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল প্রেস করে দাও, যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন তুমি সবার আগে পেতে পারো। এছাড়া অনলাইন থেকে যদি আমাদের কাছ থেকে তোমরা সমস্ত রকমের নোটসপত্র পেতে চাও, তাহলে অবশ্যই যোগাযোগ করো আমাদের অফিসিয়াল নাম্বার 7076398606 নাম্বারে, অথবা 6295916282 নাম্বারে। তোমাদের টোটাল কোর্স ফি রয়েছে তোমাদের এই সাধ্যের মধ্যে। শুধুমাত্র 99 রুপিসের বিনিময়ে তোমরা পেয়ে যেতে পারো পুরো 6 মাসের কোর্সের সিভ্যাকের অল নোটস প্লাস তোমার হচ্ছে সাজেশনস। তো দেরি না করে আজই যোগাযোগ করো। এবং তোমরা যদি সিভ্যাকটা আমাদের কাছ থেকে পড়ো, তাহলে সিভ্যাকের ইন্ডিয়ান নলেজ সিস্টেমটা কিন্তু সম্পূর্ণ বিনামূল্যে পেয়ে যাচ্ছ এর সঙ্গে। তো দেরি না করে যোগাযোগ করো আজই আমাদের অফিসিয়াল নাম্বারে এবং যুক্ত হয়ে যাও আমাদের অনলাইন ক্লাসে। চলো শুরু করছি আজকের ক্লাসটা ডিটেলসে। ভোপাল গ্যাস দুর্ঘটনা। দেখো, প্রথমত ভোপালের গ্যাস দুর্ঘটনাটা কি, যেটা মিথাইল আইসোসায়ানাইড থেকে কিন্তু হয়েছিল, ঠিক আছে, বা MIC বলা হয়। বলছে ভোপাল গ্যাস বিপর্যয় ছিল 2-3 ডিসেম্বর, যেটা হয়েছিল 1984 সালের রাতে ভারতের মধ্যপ্রদেশ রাজ্যের ভোপাল শহরে ইউনিয়ন কার্বাইড ইন্ডিয়া লিমিটেডের, যেটাকে UCIL বলা হয়েছে, কীটনাশক কারখানায় মিথাইল আইসোসায়ানেট বা MIC গ্যাস নিঃসরণের একটি মারাত্মক শিল্প দুর্ঘটনা বলতে পারো। এই হচ্ছে ভোপালের গ্যাস দুর্ঘটনাটাকে। এটিকে বিশ্বের সবচেয়ে ভয়াবহ শিল্প দুর্ঘটনা হিসেবে গণ্য করা হয়। অর্থাৎ মধ্যপ্রদেশের ভোপালে এই যে গ্যাস দুর্ঘটনাটা হয়েছিল, বিশ্বের ইতিহাসে যদি বলো এত বড় শিল্প দুর্ঘটনা কিন্তু আর কখনো ঘটেনি। বোঝা গেল? আচ্ছা, এবার কি বলছে দুর্ঘটনার কারণটা কি, কিসের জন্য এটা হয়েছিল? আমরা দেখতে পাচ্ছি এখানে একটা ছবি, ভোপাল যে গ্যাস ট্যাঙ্ক ছিল সেখানে। বলছে কারখানার দক্ষ কর্মীর অভাব ছিল এবং যারা ছিলেন তাদেরও কিন্তু বিপজ্জনক রাসায়নিক সম্পর্কে পর্যাপ্ত প্রশিক্ষণ ছিল না। এইবার কখন এটা বিপজ্জনক হতে পারে, কিভাবে চালাতে হয় না চালাতে হয়, সেই সমস্ত বিষয়গুলো সম্পর্কে। অর্থাৎ দেখো, একটা শিল্প কলকারখানায় যখন কেউ কাজ করবে, সে যদি এক্সপার্ট না হয়, সে যদি বিষয়টা না জানে, তাহলে কিন্তু তার পক্ষে কখনোই সেই কাজটা করা পসিবল হয়ে ওঠে না। ঠিক সেই কারণে এই যে আমরা ভোপালের যে কারখানাটার কথা জানলাম, সেখানে কিন্তু খুব একটা বেশি পরিমাণে দক্ষ শ্রমিক ছিল না। সেই জন্য উপযুক্ত সময়ের মধ্যে উপযুক্ত পদক্ষেপ না নেওয়ার কারণে কিন্তু ভোপালের গ্যাস দুর্ঘটনা কিন্তু সম্ভবপর হয়েছিল। দেন বলছে রাত প্রায় 11:30 নাগাদ ট্যাঙ্কিটি ফেটে যায় এবং প্রায় 40 টন বিষাক্ত মিথাইল আইসোসায়ানেট গ্যাস বাতাসে কিন্তু মিশে যায়। বলছে ভালভ এবং পাইপলাইন সহ কারখানার গুরুত্বপূর্ণ সরঞ্জামগুলিরও নিয়মিত রক্ষণাবেক্ষণ করা কিন্তু হয়নি, যার ফলে লিকের ঝুঁকি বেড়ে গিয়েছিল। তাহলে এবার আমাদের অনবরত আমাদের যে কাজ করা উচিত, সেটা কি কাজ করা উচিত? আমরা যদি দীর্ঘদিন ধরে কোনো একটা যন্ত্র ব্যবহার করি, সেই যন্ত্রটা কতটা সার্ভিস আমাদের ঠিকঠাকভাবে দিচ্ছে সেটা কিন্তু অবশ্যই দেখা দরকার। তাহলে সেখানে গ্যাসের ট্যাঙ্ক যে দিনের পর দিন যেটা ঝং ধরবে একটা সময় পরে, তোমরা দেখতে পাচ্ছ যে এখানে অবস্থা কি রয়েছে। এখানে যে ভোপালের গ্যাস যে কারখানাটা ছিল বা শিল্প যেখান থেকে গ্যাস আর কি যেত সমস্ত জায়গায়, তো সেই জায়গা থেকে যখন লিকেজ করলো, দেখো না অবস্থাগুলো কি অবস্থা সেই সময় ছিল যখন ফটো তোলা হয়েছিল, ঝং ধরে কি অবস্থা। সেগুলোকে তো এক্সচেঞ্জ করতে হবে না, তাহলে পুরনো জিনিস দিয়ে তো কাজ চলে না, তাই না? পুরনো জিনিসটা ভালো থাকলে তবেই কাজ চলবে। তো সেটা একটা কারণ ছিল। আচ্ছা, দেন বলেছে দুর্ঘটনার প্রভাব কি কি হয়েছিল এই দুর্ঘটনার ফলে। দেখো কি বলেছে, গ্যাসটি কারখানার আশেপাশের ঘনবসতিপূর্ণ যে বিভিন্ন এলাকা, সেই বিভিন্ন এলাকায় ছড়িয়ে পড়ে। সেখানে শ্রমিক এবং দরিদ্র মানুষেরা বাস করত। হাজার হাজার মানুষ তাৎক্ষণিকভাবে শ্বাসকষ্ট, কাশি, চোখ জ্বালা এবং অন্যান্য মারাত্মক উপসর্গ নিয়ে মারা যান সেই সময়। সরকারি হিসাবে মৃতের সংখ্যা প্রায় 3500, তবে বেসরকারি হিসাবে এই সংখ্যা অনেক বেশি, প্রায় 15,000 থেকে 20,000 পর্যন্ত কিন্তু হতে পারে সেই সময়। সরকার কিন্তু এতটা হিসেব কিন্তু সেই সময় দেয়নি। কেন দেয়নি? তার কারণ মানুষের মধ্যে কিন্তু একটা ছটপটানি ব্যাপার দেখা যেতে পারত, তো সেই কারণে কিন্তু দেওয়া হয়নি। বলছে প্রায় 5 লক্ষেরও বেশি মানুষ গ্যাসের বিষক্রিয়ায় আক্রান্ত হন, যাদের মধ্যে অনেকেই দীর্ঘমেয়াদী স্বাস্থ্য সমস্যায় ভুগছিলেন, যেমন শ্বাসকষ্ট, অন্ধত্ব, স্নায়বিক দুর্বলতা এবং জন্মগত ত্রুটির কারণে। বলছে এই দুর্ঘটনার ফলে এলাকার পরিবেশের কিন্তু ব্যাপক হারে কিন্তু ক্ষয়ক্ষতি হয়েছিল, এটা আমরা বলতে পারি। ঠিক আছে,
তো এই ছিল আজকে ভোপাল গ্যাস দুর্ঘটনার উপরে ক্লাসটি। তো স্টুডেন্টস, আশা করি তোমাদের বোঝাতে পারলাম। এটা আসলে তোমাদের কিন্তু 5 মার্কসের জন্য এখান থেকে আসবে এবং এমসিকিউ এর জন্য কিন্তু এটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, কারণ এখান থেকে কিন্তু MICL ফুল ফর্ম থেকে শুরু করে আরও বেশ কিছু প্রশ্ন কিন্তু আসতে দেখা যায়। তো তোমাদের সঙ্গে দেখা হবে খুব তাড়াতাড়ি আরও একটা নতুন ক্লাস নিয়ে। তোমরা প্রত্যেকেই ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংকস ফর ওয়াচিং আফটার অল, থ্যাংক ইউ।